দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংঘটিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থার অবসানের পর এখনও পর্যন্ত যেখানে যত সমাজ ব্যবস্থা তৈরি হয়েছে তার ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। আর এই শ্রেণী সংগ্রামের অন্যতম পর্ব ছিল শ্রমিক শ্রেণীর আন্দোলন। এক্ষেত্রে দুই মহাযুদ্ধের 1914 থেকে 1939 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অন্তর্বর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলন আধুনিক ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব। 1918 সালে গঠিত মাদ্রাজ লেবার ইউনিয়নকে সাধারণত ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে বিপি ওয়াদিয়া, অ্যানি বেসান্তের মতো ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আন্দোলনের গুরুত্বপূর্ণ বিকাশ ছিল তিলক এবং লাজপত রায়ের নেতৃত্বে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটিইউসি গঠন। তবে এ সময় জাতীয় কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির শ্রমিক শ্রেণীকে সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতের বুকে সংগঠিত হয়েছিল একাধিক শ্রমিক ধর্মঘট। নেক্সট প্যারা, ভারতীয় শিল্পক্ষেত্রে প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে যথেষ্ট গতিবেগ সঞ্চার করেছিল, ফলে কারখানাগুলিতে শ্রমিকের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছিল। কিন্তু যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ পুঁজিপতিদের অধিক হারে মুনাফা লাভের মানসিকতা শ্রমিক শ্রেণীর অবস্থাকে শোচনীয় করে তুলেছিল। শোষণ ও অত্যাচারের মাত্রা যখন চরমে উঠেছিল, এখানে বানানটা একটু মিস্টেক রয়েছে, চরমে বয়শূন্যভাবে ওঠে, তখন শ্রমিক শ্রেণীর সংঘবদ্ধ আন্দোলন বা আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে। জিনিসপত্রের গগনচুম্বী দাম শ্রমিক শ্রেণীর জীবনকে দুর্বিষহ করে তোলে। এরপরে শ্রমিক আন্দোলন আরও ঐক্যবদ্ধ এবং জঙ্গি রূপ ধারণ করে। এক কথায় অর্থনৈতিক রাজনৈতিক প্রভাবে শ্রমিকগণ উত্তরোত্তর শ্রেণী সচেতন হয়ে উঠেছিল। এ প্রসঙ্গে রজনীকান্ত দত্ত বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব ও আন্তর্জাতিক বিপ্লবী তরঙ্গের ফলে ভারতের শ্রমিক আন্দোলন এক লাফে পূর্ণ কর্মতৎপরতার যুগে এসে বা জগতে এসে পৌঁছেছিল। নেক্সট প্যারা, সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভারতীয় শ্রমিক শ্রেণী 1920 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে এই প্রথম সর্বভারতীয় ভিত্তিতে একটি সংগঠনের আওতায় আসে। লাজপত রায়, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বিপি ওয়াদিয়া প্রমুখ নেতৃবৃন্দ এই ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। সর্বভারতীয় এক ভাষণে লালা লাজপত রায় বলেন, সামরিকবাদ ও সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের যমজ সন্তান। তিনি মার্ক্সবাদী না হয়েও রুশ বিপ্লবের বা রুশ সর্বহারার একনায়কত্বকে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক শক্তির উচ্চতর বিকাশ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ভারতীয় শ্রমিক শ্রেণীকে সমাজতান্ত্রিক চিন্তাধারায় উদ্বুদ্ধ হতে হবে। বোম্বাই, মাদ্রাজ, আহমেদাবাদ প্রভৃতি স্থানে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের ধর্মঘট ব্যাপক আকার ধারণ করে। তবে তখনও পর্যন্ত দেশে কোনো সংগঠিত ট্রেড ইউনিয়ন ছিল না। এই সময় এআইটিইউসির সংগঠন উচ্চমানের ছিল না। 1920 থেকে 21 সালের শ্রমিক আন্দোলনের যে গতিবেগ ছিল তা পরবর্তীকালে ক্রমশ কমতে থাকে, যা চলে 1927 সাল পর্যন্ত। তবে 1927-এর পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ভারতীয় শ্রমিক আন্দোলন আবার তীব্র আকার ধারণ করে। এ সময় এআইটিইউসির একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়। ভারতীয় শ্রমিক আন্দোলন নিজস্ব একটি জঙ্গি রূপ ধারণ করে। সাম্যবাদী ও বামপন্থী আদর্শ বিশেষ প্রসার লাভ করে। সারা ভারতের শ্রমিক শ্রেণী সাইমন কমিশন বিরোধী আন্দোলন, বিক্ষোভ মিছিলে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে। দেশের মধ্যে একটি সংগ্রামী গতিবেগ সৃষ্টি হয়। শ্রমিক শ্রেণীর অগ্রগতি রোধ করার জন্য এ সময় ব্রিটিশ সরকার তৎপর হয়ে ওঠে। সরকার দুভাবে শ্রমিক আন্দোলনকে দমন করতে প্রয়াসী হয়। প্রধানত 1928 সালে কেন্দ্রীয় আইনসভা শিল্প বিরোধী বিল ও জননিরাপত্তা আইনের সংশোধনী বিল দুটি উত্থাপিত করে। এই দুটি আইন দ্বারা সরকার ইচ্ছামতো ধর্মঘট করার অধিকার খর্ব করার ক্ষমতা লাভ করে। দ্বিতীয়ত, দমনমূলক নীতির মাধ্যমে সরকার শ্রমিক আন্দোলন স্তব্ধ করতে উদ্যোগী হন। ওই বছর মার্চ মাসে সারা ভারতের বিভিন্ন স্থান থেকে মোজাফফর আহমেদ, ডাঙ্গে, মিরাজকর প্রমুখ ব্যক্তি বা বিখ্যাত শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয়। আসলে সংগ্রামী নেতাদের শ্রমিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন করার জন্যই এই মামলা শুরু করা হয়েছিল। নেক্সট প্যারা, ভারতীয় রাজনীতি ও শ্রমিক আন্দোলন সাম্যবাদী, জাতীয়তাবাদী বা সংস্কারবাদী কোন আদর্শে পরিচালিত হবে এ সম্পর্কে নেতাদের মধ্যে বিরোধ দেখা দিলে শ্রমিক আন্দোলনে ভাঙন দেখা দেয়। 1929 সালে নাগপুর অধিবেশনে এই বিরোধের পরিণতিতে ট্রেড ইউনিয়ন কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়। এমএস যোশীর নেতৃত্বে এআইটিইউসি ত্যাগ করে নিখিল ভারত ট্রেড ফেডারেশন নামে পাল্টা শ্রমিক ইউনিয়ন স্থাপন করা হয়। এরা শ্রমিক শ্রেণীর সব রকম রাজনৈতিক কার্যকলাপ বর্জন করে শুধুমাত্র অর্থনৈতিক আন্দোলনে নিয়োজিত থাকে। পরবর্তীকালে আবার কিছু সদস্য এআইটিইউসি থেকে বেরিয়ে এসে
রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা করেন। প্রধানত কংগ্রেস নেতারাই এর সদস্য হয়। নেক্সট প্যারা, 20-এর দশকের শেষের দিকে বিশ্বজোড়া অর্থনৈতিক সংকট ও মন্দা ভারতীয় অর্থনীতিকে গ্রাস করলে এদেশের মধ্যবিত্ত কর্মচারীদের মোহভঙ্গ হয়, ফলে তারাও দলে দলে শ্রমিক শ্রেণীর সংগ্রামের সাথে যুক্ত হয়। অর্থনৈতিক সংকটের ফলে শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মানের অবনমন ঘটলে শ্রমিক মালিক বিরোধও তীব্র আকার ধারণ করে। এই পর্বে বাংলার চটকল শ্রমিক ধর্মঘট, মাদ্রাজ মহারাষ্ট্র এবং আজমিরের রেল শ্রমিক ধর্মঘট, বোম্বাইয়ের সুতাকল শ্রমিক ধর্মঘট বিশেষ উল্লেখযোগ্য ছিল। ইতিমধ্যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলনের প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করতে শুরু করে। 1935 সালে এআইটিইউসির অধিবেশনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কয়েকটি নীতির সুপারিশ করা হয়। ফলে ভারতের শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সমর্থ হয়। দেখে নেব পরবর্তী প্যারা। ইতিমধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন রূপায়িত হওয়ার ফলে বিভিন্ন প্রদেশে কংগ্রেস দল ক্ষমতাসীন হওয়ায় শ্রমিক দল উত্তরোত্তর শক্তিশালী হয়ে ওঠে বা হয়ে উঠতে থাকে। এই সময় ভারতের বিভিন্ন শিল্পে ব্যাপক শ্রমিক আন্দোলন সংগঠিত হয়, যার মধ্যে বাংলার পাট শিল্পের শ্রমিক ধর্মঘট, কানপুরে সুতি বস্ত্র শিল্পে ধর্মঘট, আসামে তৈল শিল্প ধর্মঘট ছিল বিশেষ উল্লেখযোগ্য। দুঃখের বিষয়, এই সময়ে প্রাদেশিক কংগ্রেসি মন্ত্রিসভাগুলি শ্রমিকদের অগ্রগতির জন্য অস্বস্তি বোধ করতে থাকে এবং তা দমন করার জন্য উদ্যোগী হয়। বাংলার ফজলুল হক মন্ত্রিসভা শ্রমিক স্বার্থবিরোধী অর্ডিন্যান্স জারি করলে ব্যাপক আন্দোলন শুরু হয়। বোম্বাই সরকার শিল্প বিরোধী আইন চালু করে শ্রমিক আন্দোলনের গতিরোধ করতে সচেষ্ট হয় বা সচেষ্ট হলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশব্যাপী পালিত হয় হরতাল, ধর্মঘট। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। তবে শেষ প্যারা শেষ করার আগে বলি, তোমাদের এই পেপারের এই বছরের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশান সেটি অলরেডি আপলোড করে দিয়েছি। এমনকি এই সেমিস্টারে আরও যে দুটি পেপার রয়েছে, দুটি ডিএসসি পেপার এবং একটি মেন পেপার, তারও সাজেশান অলরেডি আমি আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক দেওয়া রয়েছে। এমনকি এই সেমিস্টারের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে দুটো পেপারের, সিসি 13 অ্যান্ড 14, তারও ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। বিশেষ করে সালের কোশ্চেনগুলো তোমরা সেগুলো দেখে নিতে পারো, যার লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো দেখে নিই আজকের প্রশ্নের শেষ প্যারা। সবশেষে কথা বলা যায় যে প্রাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বের ধর্মঘটগুলি পর্যালোচনা করলে দেখা যায় এই সময়ে শ্রমিক আন্দোলন আত্মরক্ষার প্রয়োজন ছাড়াও নতুন অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয়েছিল। শিল্পাঞ্চল ছাড়াও অসংগঠিত বিভিন্ন শিল্পের শ্রমিকরা, যেমন বিড়ি শিল্প, ক্ষুদ্র শিল্প, পরিবহন ও ছাপাখানার শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন করে ধর্মঘটে সামিল হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে শ্রেণী চেতনায় উদ্বুদ্ধ শ্রমিক শ্রেণী জাতীয় আন্দোলনের মূল প্রবাহের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে সমর্থ হয়েছিল। ফলে জাতীয় আন্দোলন হয়ে উঠেছিল আরও ব্যাপক এবং সার্থক বা তীব্রতর। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।